নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি গত মাসে যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর দিয়েছি। আবার যাদের প্রয়োজন আছে আবার কমেন্ট বক্সে ডিটেল নাম, ঠিকানা, কোথা থেকে লিখছেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন। আবার 30 তারিখে আমি অর্থাৎ মাসের লাস্ট দিয়ে আবার প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর 2025-এর নক্ষত্র ফল। আমি গ্রহ ফল সম্বন্ধে আগে বলেছি, এখন বলবো নক্ষত্র ফল। তাহলে গ্রহ আর নক্ষত্র কি আলাদা? আলাদা নয়, আবার কিছুটা বটে। আসলে গ্রহগুলো তাদের ফল দেয়, কিন্তু এই প্রত্যেকটি গ্রহ তার নক্ষত্র দ্বারা প্রভাবিত। আপনারা জানেন যে গ্রহ অপেক্ষা নক্ষত্র অনেক বেশি বলবান। সুতরাং কোনো গ্রহ যদি ভালো নক্ষত্র না পায় বা শুভ নক্ষত্র না পায়, তাহলে সে অনেকটা বন্দী হয়ে যায়। তার ফল দেওয়ার ক্ষমতা থাকলেও সে ঠিক দিতে পারে না। আবার কোনো অশুভ গ্রহই হোক বা দুর্বল গ্রহই হোক, যদি নক্ষত্রটা ভালো পায় তাহলে সে কিন্তু অনেক ভালো ফল দিতে পারে। ওই যে আমি বলেছিলাম না যে তুঙ্গ গ্রহ অবস্থাতেও দশা চলাকালীনও তাকে দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করতে হয়েছে। আবার অনেক নিচস্থ গ্রহ দেখবে রাজা বানিয়ে দিয়েছে। এই সমস্ত তারতম্যগুলো এই গ্রহটি কত ডিগ্রিতে আছে, গ্রহটি কোন চরণে আছে, গ্রহটির ষোড়শ বর্গে কোথায় আছে, অষ্টবর্গে কোথায় আছে, এগুলো দেখতে হয়। অনেক কিছু দেখতে হয়, তারপর একটা ফল বলা যায়। আপনারা অনেকেই বলেন একটু বলে দিন, বলা যায় না ওইভাবে। যাই হোক, আমি ওই ব্যাপারে যাব না। আজকে আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর 2025 কেমন যাবে তার নক্ষত্র ফল। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নে 3টি গ্রহ আছে। রবি 14 ডিগ্রি 17 নম্বর নক্ষত্র। তো 17 নম্বর নক্ষত্র মানে এখানে কটা নক্ষত্র আছে? 3টে নক্ষত্র। প্রথম হচ্ছে বিশাখা নক্ষত্র, যার অধিপতি বৃহস্পতি। তারপর অনুরাধা, যার অধিপতি গ্রহরাজ শনিদেব। তারপর জ্যেষ্ঠা, যার অধিপতি বুধ। তাহলে এই 3টের মধ্যে একটা নক্ষত্রতে আপনার জন্ম হবেই। তাহলে আপনার জন্ম নক্ষত্র অনুসারে এই মাসটা কেমন যাবে। তাহলে প্রথমেই বলি, যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের কেমন যাবে। তা বিশাখা মানে 16, যার অধিপতি বৃহস্পতি। তাহলে এই বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তার অধিপতি বৃহস্পতি। তারপরে এখানে 3টে নক্ষত্র আছে। বৃহস্পতি কটা নক্ষত্র? 3টে। একটা হচ্ছে পুনর্বসু, 2 নম্বর হচ্ছে বিশাখা, এই বৃহস্পতি নক্ষত্র, আর হচ্ছে পূর্ব ভাদ্রপদ। তাহলে 3টি নক্ষত্র কিন্তু আপনাদের গ্রহ আছে। প্রথম আছে বৃহস্পতি, জন্ম নক্ষত্র 7 নক্ষত্র। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে খুব বলবান গ্রহ। সে আছে কোথায়? তুঙ্গ ক্ষেত্রে বসে। তারপরে নিজ নক্ষত্রে, অর্থাৎ আপনার জন্ম নক্ষত্রে। তা জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। তাহলে আপনি ভালো ফল পাবেন। তাহলে ভালো ফল কি পাবেন? আপনি পঞ্চম ভাবের ফল পাবেন, দ্বিতীয় ভাবের ফল পাবেন। কারণ বৃহস্পতি দ্বিতীয় আর পঞ্চম ঘরের মালিক। এই দ্বিতীয় আর পঞ্চমের ফল দেবে। তাহলে বৃহস্পতি এমনি কি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি দাম্পত্য সুখের কারক গ্রহ, এইগুলো সব। তাহলে আমি দাম্পত্য সুখ আপনার আসবে, আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থা খুব খারাপ না হয় বা দশা যদি খুব খারাপ না হয়, নক্ষত্রফল মিলতেই হবে। তাহলে দাম্পত্য সুখ আপনার থাকবে।
প্রেম প্রীতির ব্যাপারে একটা শান্তি বিরাজ করবে, সুখময় জায়গা আপনি পাবেন। সন্তানের কৃতিত্ব, সন্তানের লাভ, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে, এইগুলো দেখবেন। প্রেম প্রীতির ব্যাপারে যাদের অশান্তি আছে, ব্রেকআপ হয়েছে, আবার নতুন করে হবে, বা সেখানে একটা শান্তি বিরাজ করবে। শরীর স্বাস্থ্য রোগমুক্ত হবে। যারা লিভার সংক্রান্ত পীড়ায় ভুগছিলেন তাদের অনেক ভালো থাকবেন, এটা আমি বলতে পারি। কারণ বৃহস্পতি আছে কোথায় এখন? তুঙ্গক্ষেত্র। কোথায়? ভাগ্যস্থানে, নবমে। তার নবম ভাগ্যস্থানে আছে, তা ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আপনি চরম বিপদে পড়েও দেখবেন শেষ মুহূর্তে গিয়ে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। কেন? এটা দৈব শক্তি, এটা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ। যাদের ভাগ্যস্থানে এইভাবে বলবান বৃহস্পতি আছে তারা নিশ্চিত ভালো জায়গায় থাকবে। এই বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে, তারপরে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। এই বৃহস্পতি নক্ষত্রে আছে শনিদেব। শনিদেব অলরেডি বক্রি ত্যাগ করেছেন, আপনারা জানেন। তাহলে এই শনি বৃহস্পতি যোগ, এই গুরুশৈলী যোগ বা ধর্মকর্ম যোগ হলো। তাহলে কর্মের মাধ্যমে আপনার অর্থ উপার্জন, কর্মের একটা এনার্জি, উইল ফোর্স, এইগুলো আপনি পাবেন। কর্মে একটা নিষ্ঠা বৃদ্ধি, ধর্মের প্রতি আসক্তি, তীর্থস্থান ভ্রমণ, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, এইগুলো সব আপনার হবে। যারা হায়ার এডুকেশন আছেন, মোটামুটি পিএইচডি লেভেল বা মাস্টার ডিগ্রি করছেন, তাদের সফলতা খুব তাড়াতাড়ি আসবে এবং ভালো রেজাল্ট হবে। আপনারা মিলিয়ে নেবেন, না হলে কমেন্ট বক্সে লিখবেন। আমি সবারই গ্যারেন্টি দিচ্ছি না, কিন্তু হবেই। কমেন্ট বক্সে লিখছি বলে আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি না, কারণ আপনার সঙ্গে বৃহস্পতি কেমন, আপনার কী দশা চলছে, এগুলো জানার দরকার আছে। তবে এগুলো হবে, এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন বা আপনারা দেখতেই পাবেন। এরপরে আমি যাব 18 নক্ষত্রে। তাহলে 18 নক্ষত্রে কোন গ্রহটা আছে? রাশিপতি বা লগ্নপতি মঙ্গল। কোথায় আছে সে? সম্পদ নক্ষত্র। সম্পদ মানে ওয়েলথ। আবার একাদশপতি এবং অষ্টমপতি নক্ষত্রে, ফলে উত্তরাধিকার সূত্রে অর্থ লাভ, এমনিতেই আয় বৃদ্ধি, বাইরের জগতে আপনার পরিচিতি বৃদ্ধি, মান সম্মান লাভ, এইগুলো আপনি পাবেন। যারা স্পোর্টস লাইনে আছেন, যারা খেলাধুলো করেন, তাদের কিন্তু খুব ভালো, বেশ ভালো ফল আপনি পাবেন। তবে ডিগ্রিগতভাবে একটু পিছিয়ে, তো একটু লেট হবে বা একটু বাধা বিপত্তি আপনার আসতে পারে। এরপর শুক্র। শুক্র সম্পদ নক্ষত্রে। তাহলে মঙ্গল একটু ডিস্টার্ব কিন্তু আনতে পারে, তবে ভয়ের কিছু কারণ নেই, অত ভয় পাওয়ার কিছু নেই। তবে গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে। এই শুক্র আপনার আছে সম্পদ নক্ষত্রে, আর ওটা ছিল জ্যেষ্ঠা নক্ষত্রে। তো যাই হোক, তারপর শুক্র তো অর্থের কারক গ্রহ, শুক্র ওয়েলথের কারক গ্রহ, শুক্র দাম্পত্য সুখের কারক গ্রহ। শুক্রের মধ্যে আছে ধন, ঐশ্বর্য, ভোগ বিলাস, কমফর্টেবল লাইফ, এইগুলো আপনারা পাবেন। আবার এই শুক্র রাশিতে থেকে তার সপ্তমে দৃষ্টি দিচ্ছে। তার সপ্তমে দৃষ্টি দিলে আমরা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, এইগুলো ভালো হবে। আর শনিদেবের নক্ষত্র, 17 তো শনিদেবের নক্ষত্র, তা শনিদেব এখন ভালো জায়গায় আছে পঞ্চমে, বৃহস্পতি কানেক্টেড, ফলে অর্থের প্রাচুর্য একটা ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। পরিবার নিয়ে সুখ শান্তিতে থাকতে পারবেন। যাদের ব্যবসা ভালো চলছিল না, ব্যবসা ভালো চলবে, এইগুলো থাকবে। এরপর রাহু। রাহু আছে তার নিজের নক্ষত্র। এখানে দেখুন না, রাহু তার নিজের নক্ষত্র আছে। রাহুর যতটা খারাপ ফল দেওয়ার ততটা কিন্তু নয়। কেন নয়? না, রাহুর যে নক্ষত্র, শতভিষা নক্ষত্র, এই নক্ষত্রটি খুব ভালো জায়গায় আছে। ফলে গ্রহ অশুভ হলেও
নৈসর্গিকভাবে অশুভ গ্রহ হলেও রাহু কিন্তু এখন ভালো ফল দেবে। কতদিন? যতদিন এই নক্ষত্রে থাকবে। তাহলে আপনার শুভ ফল দেবে। বৃহস্পতি শুভ ফল দেবে, শনিদেব শুভ ফল দেবে, আবার শুক্র তো বললাম শুভ ফল দেবে। রবি আছে আপনার এই অর্থের নক্ষত্রে, অর্থ ওয়েলথ, তাহলে সে অর্থগতভাবে দেবে। যারা রাজনীতি জগতে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, যারা ডিফেন্সে চাকরি করছেন, তাদের কিন্তু আয় উপার্জন অনেক বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। যারা বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন, একটু দূরে হলে ভালো হয়, জন্মভূমি থেকে দূরে, তাদের ভালো হবে। যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবেন, তাদের পড়াশোনার অ্যাটেনশন বাড়বে। তারপরে এই সময়টা নক্ষত্রগতভাবেই বলুন আর গ্রহগতভাবেই বলুন, এই ডিসেম্বর কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের পক্ষে যথেষ্ট ভালো সময় আপনারা দেখবেন। যাই হোক, আমি বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের এই ডিসেম্বর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।